Assalamu alaikum everybody. Today I talk about how make a long sentence. Let's discuss. আসলে আজকে আমি যে বিষয় নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে কিভাবে আমরা একটা সেন্টেন্সকে বড় করব। আমরা ছোট ছোট সেন্টেন্সগুলো আমরা জানি, যদি একটা সেন্টেন্সকে বড় করতে হয় তখন আমরা কনফিউশনে পড়ে যাই। সো আজকের এই ভিডিওতে আমি তোমাদের দেখাবো যে কিভাবে একটা সেন্টেন্সকে ছোট থেকে বড় করা যায়। খুব সহজে একদম সিম্পলি নিতে হবে, কনসেপ্টগুলো একদম বাচ্চাদের মতো পড়তে হবে এবং বুঝতে হবে। তো বন্ধুরা, আর বেশি দেরি নয়, আমি আলোচনা করছি। খুব ভালো করে মনোযোগ সহকারে তোমরা দেখবে, তাহলে বুঝতে পারবে যে দেখো আজকে আমি বললাম যে কিভাবে একটা সেন্টেন্সকে বড় করব। খুব সুন্দর একটা টপিক। আজকের টপিকে আলোচনা হবে। মনে করো আমরা সবাই জানি গো মানে যাওয়া, রিড মানে পড়া, তাই না, স্লিপ মানে ঘুমানো। ঠিক সেখান থেকে যদি আমরা শুরু করি একদম জিরো লেভেল থেকে, মনে করো গো মানে যাওয়া, রাইট মানে লেখা, স্লেভ মানে ঘুমানো, ইট মানে খাওয়া, তাই তো। গো, রাইট, স্লিপ, ইট। তারপর হচ্ছে টেক ব্রেকফাস্ট, তারপর যদি আমি লিখি গেট আপ মানে ঘুম থেকে জেগে ওঠা, গেট আপ মানে ঘুম থেকে জেগে ওঠা, কাম মানে আসা। ঠিক আছে, তাহলে আমরা কি জানলাম? গো মানে যাওয়া বা যাও, রাইট মানে লেখো বা লেখা, স্লিপ মানে ঘুমানো, ইট মানে খাওয়া, টেক ব্রেকফাস্ট মানে সকালের খাবার খাওয়া, গেট আপ মানে ঘুম থেকে ওঠা, কাম মানে আসা, তাই না। এবার দেখো এই যে ভার্ব, এই ভার্ব থেকে আমরা আজকে শিখব কিভাবে একটা সেন্টেন্সকে বড় করব। যে কোনো ভার্ব তো আমরা জানি যে একটা সেন্টেন্সের হার্ট। তো এই হার্টটাকে আমি এখানে নিলাম আগে। এবার এই ওয়ার্ডটাকে কিভাবে আমি বড় করে বলবো। গো মানে কি, যাওয়া। তারপর দেখো, তাহলে আমরা যদি এখানে সাবজেক্ট আই ব্যবহার করি, আই মানে কি, আমি, আই মানে আমি। তাহলে আমি যদি বলি আই গো, আমি যাই, আই গো আমি যাই, আই রাইট আমি লিখি, আই স্লিপ আমি ঘুমাই, আই ইট আমি খাই, আই টেক ব্রেকফাস্ট আমি সকালের খাবার খাই, আই গেট আপ আমি ঘুম থেকে উঠি, আই কাম আমি আসি। তো বন্ধুরা দেখো কত সহজে একটা সেন্টেন্সকে আমি বড় করছি। খুব ভালো করে শুনবে। তাহলে আই গো আমি যাই, আই রাইট আমি লিখি, আই রিড আমি পড়ি, আই কাম আমি আসি, আই ইট আমি খাই, তাই না, আই ক্যাম আমি আসি, আই গেট আপ আমি ঘুম থেকে উঠি। এই যে ভার্বগুলো, এবার যদি ঠিক একই রকমভাবে আমি যদি ইউ লাগাই এখানে, তাহলে কি হবে? ইউ গো মানে তুমি যাও, ইউ রাইট তুমি লেখো, ইউ স্লিপ তুমি ঘুমাও, ইউ ইট তুমি খাও, ইউ টেক ব্রেকফাস্ট তুমি সকালের খাবার খাও, ইউ গেট আপ তুমি ঘুম থেকে ওঠো, ইউ কাম তুমি আসো। ঠিক একই রকম ক্ষেত্রে আমি যদি এখানে তোমার হচ্ছে হি লাগাই, আমি যদি হি যোগ করি তাহলে কি হবে? হি গো। আমরা হি গো যদি লিখি তাহলে ভুল হবে। এখানে একটু নিয়মটা আলাদা হবে, আমাদের এখানে একটু ব্যবহার হবে এস বাই এস। এই এস বাই এস এর ব্যবহার হবে কারণ আমরা জানি ফার্স্ট পারসন সিঙ্গুলার নাম্বারের ক্ষেত্রে ভার্বের 1 নম্বর ফর্ম হয় এবং প্লুরাল নাম্বারের ক্ষেত্রেও ভার্বের 1 নম্বর ফর্ম হয়। কিন্তু ইউ এর ক্ষেত্রেও ভার্বের 1 নম্বর, কিন্তু হি যখন হবে তখন আমাদের এই ভার্বের রূপের পরিবর্তন ঘটবে। যখন থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হবে, যখন কোনো সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তখন ভার্বের রূপের পরিবর্তন ঘটে। ঠিক একই রকম এখানে যেরকম হি আছে, তাহলে সেই ক্ষেত্রে একটু পরিবর্তন ঘটবে ভার্বের ক্ষেত্রে, যেরকম আইয়ের ক্ষেত্রে ঘটলো না, ইউর ক্ষেত্রে ঘটলো না। তারপর হচ্ছে হি আমরা এখানে যদি গো লিখি তাহলে কিন্তু আমার ভুল হবে। এখানে আমাকে একটা জিনিস মাথায় রাখতে হবে যে হির ক্ষেত্রে কিন্তু হির পরে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের ক্ষেত্রে আমাদেরকে মাথায় রাখতে হবে, বা সিম্পল প্রেজেন্ট ক্ষেত্রে ভার্বের সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তাহলে ভার্বের সঙ্গে এস বি এস যুক্ত হয়। আমি আবারও বলছি, যদি সাবজেক্ট প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের ক্ষেত্রে বলছি, যদি সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তাহলে ভার্বের সঙ্গে এস বি এস যুক্ত হয়।
তাহলে আমরা এখানে হি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তাহলে এই ক্ষেত্রে আমরা এখানে এস বাই এস যোগ করব। তাহলে এখানে কোথায় এস এবং কোথায় এস যোগ করব সেটা আমাদের জানার বিষয় রয়েছে। আমি আবারও বলছি, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে মূল ভার্বের সঙ্গে এস বাই এস যুক্ত হয়। এবার কথা হচ্ছে যে যখন এস বাই এস যুক্ত হবে আমি কোথায় এস আর কোথায় এস যুক্ত করব। তো বন্ধুরা এবার কথা হচ্ছে, দেখো যদি কোনো ভার্বের শেষে, যদি ভার্বটা এক কথায় যে ভার্বটা থাকবে সেই ভার্বের শেষের বর্ণটা, সেটা শেষের অক্ষরটা, শেষের লেটারটা যদি ভায়েল হয় তাহলে তার পরবর্তীতে আমরা ইএস যোগ করব। যদি কোনো ভার্ব ভায়েল দিয়ে শেষ হয় তাহলে আমরা ইএস লিখবো, আর যদি কনসোনেন্ট দিয়ে শেষ হয় তাহলে এস লিখবো। এই হচ্ছে ফ্যাক্ট, একটা ব্যতিক্রম ছাড়া। তাহলে এখানে কি আছে? ভায়েল আছে। তাহলে হির ক্ষেত্রে আমরা এখানে কি লিখবো? ইএস, গস। বুঝা গেল আমি কি বললাম? যদি কোনো ভার্বের শেষে এস বা ইএস যখন আমরা ব্যবহার করব, যদি কোনো ভার্বের শেষের অক্ষরটা, শেষের বর্ণটা, শেষের লেটারটা যদি ভায়েল হয় সেই ক্ষেত্রে আমরা ইএস যোগ করব, এবং যদি কনসোনেন্ট দিয়ে কোনো ভার্ব শেষ হয় তাহলে তার শেষে এস যোগ করব। তাহলে এখানে কি, এখানে আমার ইএস বসার কথা, ভাইল দিয়ে শেষ হয়েছে, কিন্তু যেহেতু আগে থেকেই এখানে এস ই আছে তাই জন্য শুধুমাত্র এখানে এস বসবে। তাহলে আমরা স্লেভস, তাহলে এখানে কি বসাবো? আমরা এস। এখানে কি বসাবো? এস। তাহলে এখানে টেক্সট, এখানে এক্স হবে। গেটস অফ, তাই না? তারপর কামস, এস হবে। তাহলে এই হচ্ছে ফ্যাক্ট। তাহলে কোথায় এস এবং কোথায় ইএস আমরা বুঝলাম। এবার যদি আমি এখানে লিখি দেই, THEY, দেই মানে তাহারা, দেই মানে তাহারা, সেই ক্ষেত্রে আমরা কিন্তু এখানে আবার ভার্বের পরিবর্তন ঘটে যাবে। তখন আবার পূর্বে যেরকম ছিল ভার্বের চেহারাগুলো ঠিক সেরকম হয়ে যাবে। কোনো সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয়, কোনো সাবজেক্ট যদি থার্ড পারসন প্লুরাল নাম্বার হয় তাহলে তার ক্ষেত্রে ভার্বের সঙ্গে এস বাই এস বসা দরকার নাই। তাহলে আমরা কি জানলাম? আই গো, আমি যাই। ইউ গো, তুমি যাও। হি স্লেপস, এখানে হি স্লেপস, সে ঘুমায়। দে ইট, তারা খায়। এইভাবে আমরা সেন্টেন্সগুলোকে বড় করতে পারবো। তো এবার চলে আসবো আমরা আর একটা ধাপে। মনে করো একটা সেন্টেন্সকে যখন আমি একটু বড় করব সেই ক্ষেত্রে আমরা সাধারণত ব্যবহার করি দেন। দেন মানে তারপর, দেন মানে তারপরে, খুব ভালো করে মাথায় রাখতে হবে, দেন মানে তারপরে। তো সুপ্রিয় শিক্ষার্থীরা দেখো, যদি আমরা এখানে দেন ব্যবহার করি কোনো সেন্টেন্সকে যখন লং করব, এক কথা বড় করব, তখন আমরা দেন কথাটা ব্যবহার করতে পারবো। এবার এখানে আমি যদি এরকম লিখি তাহলে আই গো, তাই না? তাহলে আমি যদি লিখি দেন, দেন মানে কি? তারপরে। এখানে আমার গো ভার্ব আছে, আমি এখানে আই গো লাগালাম। দেন আই গো, তার মানে কি দাঁড়ালো? তারপরে আমি যাই। দেন আই গো, তারপরে আমি যাই। তারপর যদি আমি এরকম লিখি দেন আই ইট, তারপরে আমি খাই। তারপরে যদি আমি এরকম লিখি দেন আই স্লেভ, তারপরে আমি ঘুমাই। তারপরে যদি আমি এরকম লিখি দেন আই কাম, তারপরে আমি আসি। তারপরে যদি আমি লিখি দেন আই টেক ব্রেকফাস্ট, তারপরে আমি সকালের খাবার খাই। তারপর যদি আমি লিখি দেন আই হ্যাভিং, টি, তারপর আমি চা পান করি। দেখো এইভাবে একটু একটু করে আমরা সেন্টেন্সটাকে বড় করব। গো ছিল, তারপরে আমি আই যোগ করলাম, আই ইউ পার্সন যোগ করলাম, সাবজেক্ট যোগ করলাম। তো সাবজেক্টের পূর্বে যদি আমরা দেন লাগাই, তারপর যদি সাবজেক্ট ভার্ব ওয়ান থাকে তাহলে কি হয়ে যাচ্ছে? দেন মানে তারপরে। তারপরে মানে কি? দেন আই গো, তারপরে আমি যাই। দেন আই ইট, তারপরে আমি খাই। দেন আই স্লিপ, তারপর আমি ঘুমাই। দেন আই কাম, তারপরে আমি আসি। দেন আই টেক ব্রেকফাস্ট, তারপর আমি সকালের খাবার খাই। দেন আই হ্যাভিং টি, তারপর আমি চা পান করি। তো এইভাবেই কিন্তু আমরা সেন্টেন্সকে অতি সহজে বড় করতে পারবো। তাছাড়াও এখানে আরও একটু আলোচনার বিষয় আমার রয়েছে। তোমরা যদি এই জিনিসটা বুঝে নাও, আমি এটাকে একটু মিশাবো জায়গা সংকীর্ণ থাকার কারণে। তোমরা একটু পোজ করে এটাকে স্ক্রিনশট নিতে পারো, বা পোজ করে আবার দেখে নিতে পারো ব্যাকে গিয়ে। তারপরে তাহলে আমি কি লিখলাম? দেন। কোনো সেন্টেন্সকে যখন ব্যবহার করব, বড় করব, তখন সেই ক্ষেত্রে আমরা যদি দেন ব্যবহার করি তাহলে কি হবে? দেন আই গো, তারপরে আমি যাই। তারপরে আমি যাই, তারপরে আমি খাই, তারপরে আমি ঘুমাই, তারপরে আমি লিখি, তারপরে আমি স্কুলে যাই, তাই না?
এইভাবে যখন আমরা কথাগুলো বলবো তখন সেই ক্ষেত্রে আমরা সেন্টেন্সটা কিন্তু এইভাবে স্ট্রাকচারটা আমরা গঠন করব। এই হচ্ছে ফ্যাক্ট। এবার মনে করো আমি যদি লিখি আরও সেন্টেন্সকে বড় করার জন্য আমরা আফটার কথাটাকে ব্যবহার করতে পারবো। AFTER, আফটার মানে পরে, আফটার মানে পরে, আফটার মানে পরে, আমরা জানি আফটার মানে পরে। এবার এই যে রুলস, এই যে নিয়ম, এই নিয়মগুলোকে যদি আমরা খুব কঠোরভাবে এবং খুব সহজভাবে একটু বুঝে নেওয়ার চেষ্টা করি তাহলে দেখব যে আমরা অতি সহজে একটা সেন্টেন্সকে বড় করে লিখতে পারছি। তাহলে আফটার মানে আমরা কি জানলাম? আফটার মানে পরে। আফটার একটি প্রিপোজিশন, এটা আমরা জানি। আফটার মানে আফটার একটা প্রিপোজিশন, প্রিপোজিশন। আফটার কি একটা প্রিপোজিশন। এই আফটার প্রিপোজিশনের পরে যে ভার্ব থাকবে, আমি আবার বলছি, আফটার তথা প্রিপোজিশনের পরে যে ভার্ব থাকবে সেই ভার্বের সঙ্গে আইএনজি যুক্ত হবে। তার মানে ভিআইএনজি যুক্ত থাকবে। ভার্ব 1 প্লাস আইএনজি, মানে ভার্বের সঙ্গে আইএনজি যুক্ত থাকবে। তাহলে যদি আমরা এরকম করি, সেই ভার্বগুলো যদি আমরা ব্যবহার করি, গো, তাহলে কি হবে? আমি যদি এখানে আফটার লিখি, আফটার, আফটার লিখলাম এখানে, তার মানে কি গো, কি যোগ হবে? সবসময় মাথা রাখবে আফটার যে প্রিপোজিশন আছে তারপরে যে ভার্বটা আমরা বসাবো সেই ভার্বের সঙ্গে কি যোগ হবে? আইএনজি যুক্ত থাকবে। এই জায়গাটা মাথায় রাখতে হবে। তাহলে আমি কি লিখবো এখানে? আফটার গো লিখলে কি ঠিক না? ভুল হবে। এখানে আমাকে লিখতে হবে আফটার গোয়িং, আফটার গোয়িং। তার মানে কি দাঁড়াচ্ছে মানেটা? তাহলে যাবার পরে, আফটার গোয়িং, যাবার পরে। তারপর আমি যদি লিখি আফটার ইটিং, তাহলে মানেটা কি দাঁড়ালো? খাবার পরে। তারপর যদি আমি লিখি রাইট, লেখার পরে, তাহলে কি হবে? আফটার রাইটিং। প্লেইং যদি লিখি তাহলে কি হবে? আফটার প্লেইং, মানে খেলার পরে। ডিনার যদি, সরি, আমি যদি রিডিং লিখি তাহলে কি হবে? পড়ার পরে। বোঝা গেল? তারপর আমি যদি লিখি কামিং, আফটার কামিং, আসার পরে। তো সুপ্রিয় শিক্ষার্থীরা, আমরা একটা ভার্ব থেকে কিভাবে একটা সেন্টেন্সকে বৃহৎ অংশে নিয়ে গেলাম বা কিভাবে বড় করলাম, এই রুলসটা, এই নিয়মটা ফলো করে কিন্তু একটা সেন্টেন্সকে আমরা অনেক বড় করতে পারি। তো আজকের এই ক্লাসে এইটুকুই ছিল আলোচনার বিষয়। অবশ্যই যদি ভিডিওটা ভালো লাগে থাকে তাহলে লাইক এবং কমেন্ট করবেন, এবং আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার পেজটাকে ফলো করে রাখবেন এবং আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন।